এটা তুমি ঠিক করলে না। আমাদের সকলের সামনে ওই রাজ আমাদের। আমি তোমাকে বারবার বলছি মাথা গরম করে সিন ক্রিয়েট করা জায়গা এটা না সেট। বাট বব, এইভাবে ওকে যেতে দেওয়াটা উচিত হয়নি। আর ওরা তো সাহস কি করে আমাদের সঙ্গে এইভাবে কথা বলার? কারণ ওর মাথার ওপরে ওকে সাহস যোগান দেওয়ার জন্য কেউ আছে তাই। বম লাইক আমার কি খারাপ লাগেনি? আমারও খুব খারাপ লেগেছে। ইনফ্যাক্ট এটাই ওরা চাইছে যাতে আমাদের খুব খুব খারাপ লাগে। আমি মা হয়ে যেটা করতে পারছি না, উনি মা না হয়ে সেটা করতে চাইছেন, প্রুভ করতে চাইছেন আমি মা হবার যোগ্য নই। Keep your cool. যাও গিয়ে দেখো অশ্মি কেমন আছে। গো লুক আফটার হার ফার্স্ট। গো। ঠিক হলো না মা, এর জবাব দেওয়ার দরকার ছিল মা। বাট ইউ, আমরা এখানে কেন এসেছি স্যার? কাউকে জবাব দিতে না অশ্মির খোঁজ খবর নিতে? কে রাজ কি বলে গেল? আমার যতটা খারাপ লাগছে তার চেয়ে অনেক বেশি খারাপ লাগছে আমার অশ্মি এরকম একটা জায়গা পড়ে আছে। তুমি যাই, আমার কিন্তু টলারেন্স একটা লিমিট আছে। আচ্ছা, এটা আমরা পরে ডিসকাস করতে পারি না, আর কোনো ডিসকাশন হয়, এর জবাব আমি দেব। ওই অপরূপা রায় আমাদের মধ্যে যেভাবে ইন্টারফেয়ার করছে তার জবাব আমি দেব। সেট অপরূপা রয় এসব করছে আমাকে জব্দ করার জন্য, তাই জবাব আমি দেব। যা করার আমি করব। তুমি কি করবে? এটাই সে মাইসাম, এটাই সে। আচ্ছা, অশ্মি নামে এখানে কোনো পেশেন্ট ভর্তি হতে? তুমি এখানে কি করছো? উজ্জ্বল, উজ্জ্বল অশ্মি কেমন আছে? ও ঠিক আছে তো? সুস্থ আছে তো? তোমাকে বারণ করা সত্ত্বেও সেই তুমি এখানে? উজ্জ্বল, বারণ করা হলো মানে তোমরা কেউ ফোন করছো না, কি হচ্ছে কিন্তু জানতে পারছি না। টেনশন হয় না আমাদের? সব কিছুর একটা লিমিট আছে, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা মানুষ এখানে এত টেনশনে, তারপরে তুমি চলে এলে টেনশন বাড়ানোর জন্য। উজ্জ্বল, উজ্জ্বল তুমি আবার আমায় ভুল বুঝছো। আসলে আমি তোমায় কি করে বোঝাবো? এটা জাস্ট তোমার ছেলে, আর কিছু না। তোমাকে বারণ করা হয়েছে, তারপরেও তুমি নিজে যেটা ঠিক ভাবো ঠিক সেটাই করবে, তাই না? এতবার করে বলা হলো তুমি চলে এসছে। ওর তো কোনো দোষ নেই সেট। পরমা, মাধুরী, পৃথা সবাইকে বলা হয়েছে দেখাশোনা করতে। ওরা তো বোধহয় জানেও না যে ওইখানে এসছে। দেখো একা চলে এসছে। বৌমা ভালো আছে তো? এমনি কোনো প্রবলেম নেই তো? না। ডক্টর, অশ্মি এখন কেমন আছে? ভালো আছে, ভালো আছে। ডাক্তারবাবু বলেছেন চিন্তার কোনো কারণ নেই। তোমারে জিগাইছেন উনি? আমি কিছু রিপোর্ট করতে দিয়েছি, সেই রিপোর্টগুলো না আসা পর্যন্ত এখন কিচ্ছু বলা যাবে না। ডক্টর, আমার অশ্মি কেমন আছে আমি আপনার কাছে জানতে চাইছি। অশ্মি একা নয় মা, অশ্মির সাথে এখন আরো একজনের জীবন জড়িয়ে আছে। ডাক্তারবাবু, ওরা দুজনে এখন সুস্থ আছে তো? দেখুন, এমনি তো সব ঠিকই আছে, তবে টেস্টের রিপোর্টগুলো না আসা পর্যন্ত আমি বুঝতে পারছি না কি অবস্থা। অবস্থা যাই হোক না কেন, আপনার কাছে হাত জোর করে বলছি, অশ্মি আর ওর বাচ্চাটাকে আপনি সুস্থ করে তুলুন। দেখবেন ওরা যেন ভালো হয়ে যায় একটা। ডক্টর, আমি আমার মেয়েকে এখান থেকে শিফট করতে চাই। এটা কিভাবে পসিবল? আচ্ছা, রিপোর্টগুলো না আসার আগে অশ্মিকে এখান থেকে শিফট করানোটা বোধহয় ঠিক হবে না, তাই না ডাক্তারবাবু? কি বোকার মতন কথা বলছো রাশি? এইরকম একটা হাসপাতালে কোনো মানুষ সুস্থ থাকতে পারে? উনি ঠিকই বলেছেন, টেস্টের রিপোর্টগুলো না আসা পর্যন্ত শিফটিংয়ের কথা না ভাবাই ভালো। আমি কথা দিচ্ছি ওনার কোনো অযত্ন হবে না।
রিপোর্ট ওকে থাকলে আমি নিজেই ওনাকে রিলিজ করে দেব। তবে দেখবেন এরকম ঘটনা যেন আর না ঘটে। এই অবস্থায় ওনার রেস্ট আর খাওয়া দাওয়ার দিকে যত্ন নেবেন। সাবধানে রাখবেন ওনাকে। ডক্টর, আপনি যে করে হোক ওকে সুস্থ করে ফিরিয়ে দিন। আমি কথা দিচ্ছি ওর কোনো অযত্ন হবে না। অযত্ন হবে না বলে তো কোনো কথা নেই দেব, কিছু তো হয়েছে, নাহলে এরকম তো একটা ঘটনা ঘটে না। যত্ন তো নিতে হবে। বেশি যত্ন করলেও তো অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে মা। এই ভালো মানুষের মুখোশটা আমি এবার টেনে খুলবই। একটা অশান্তি ছিল, আরো একটা অশান্তি বাড়ল। হুজিটা খুব রাগ করবে। ডোন্ট ওয়ারি, দিদিও খুব রাগ করবে। রশিদ দিদির এখন পেয়ারের বৌমা হয়েছে না। আর সত্যি বাবা ভাল লাগে, অস্মিতারও বলি হারিয়ে যায়। আজকালকার যুগের মেয়ে কোথায় বিয়ে 2 মাস হতে না হতেই কনসিভ করে বসে। কনসিভ যখন করেইছে তখন ওদের সম্পর্কে ভালো ভাবাটাই কি ভালো নয় মাসিমণি? হ্যাঁ সরি, আসলে আমি টেনশনের মাথায় কি বলছি আমার কিছু মাথায় থাকছে না। কিন্তু মেয়েটার এখন অব্দি কোনো খোঁজ খবর পাওয়া গেল না। আসলে মানে মাধুরীটা ক্যালাস টু দি পাওয়ার ইনফিনিটি, একটা মেয়েকে আটকে রাখতে পারলো না। বৌমনি রাশি যেভাবে টেনশন করছিল তাই আমি জানি ও কিরকম জেদ। হ্যালো, ও তুমি? সিদ্ধার্থর ফোন। বলছি অশ্মি কেমন আছে এখন? ভালোই আছে, ডাক্তারবাবু বললেন এমনি টেস্টের রিপোর্টগুলো আসলে ঠিকঠাকভাবে বলতে পারবে কন্ডিশনটা কি। মনে হয় ঠিকই আছে, টেনশন করো না। আর বেবি ভালো আছে তো? আচ্ছা, টেস্টের রিপোর্টগুলো না এলে কি বলা সম্ভব? অদ্ভুত সব প্রশ্ন করে। মা কথা বলছে ডাক্তারের সঙ্গে যাতে অশ্মি আর বাচ্চা দুজনেই ঠিক থাকে। আমার মনে হয় সব ঠিকঠাকই থাকবে। বাকি কথা বাড়িতে এসে বলবো। রাখছি। ঠিক আছে। কি বলে সিট? ভগবানের কাছে প্রার্থনা করুন যেন টেস্ট রিপোর্টগুলো সব ভালো আসে, বেবির যেন কোনো রকম কোনো ক্ষতি না হয়, অশ্মি আর ওর বেবি যেন খুব ভালো থাকে। Oshmi, I am sorry. Oshmi. Oshmi, I am sorry. Oshmi, আমি তোমাকে খুব ভালোবাসি।
রিয়েলি লাভ ইউ। প্লিজ প্লিজ তুমি কেঁদো না, আমি বলছি দেখো তোমার কিচ্ছু হবে না। আমার বেবির যদি কোনো ক্ষতি হয় রে, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না। মম, মম, কিচ্ছু বলবে না। কাঁদছো কেন? আমি তো এসে গেছি, সব ঠিক হয়ে যাবে। এই কি করে হলো এসব? আমি তোমাকে যেতে দেবো না দেব। অশ্মি সরো। না তুমি যেও না, প্লিজ তুমি যেও না। অশ্মি সরো। না তুমি যেও না, আমি অশ্মি সরো। বাবু বাবু নিশ্চয়ই শরীরে এই অবস্থায় কাজ করতে গেছিলিস। যা তাই হবে, নাহলে এরকম কি করে হবে বলো তো? তুমি ঠিক কাজ করেছো রাজ। এতদিনে মেয়ের খোঁজ পড়লো, আর অশ্মি যখন নিজের ইচ্ছে দেবকে বিয়ে করেছিল তখন আপনি ছিলেন বলে ছেলে মেয়ে দুটো বেঁচে গেছে। আমি তখনও দায়িত্ব করেছিলাম, এখনো দায়িত্ব করব। অশ্মির কাছে ঘেঁচতে দেবো না। কিন্তু নার্সিংহোমে অপলা রায় যাতায়াতটা আপনি আটকাবেন কিভাবে? নার্সিংহোমে না পারি, বাড়িতে তো পারবো। মানে আপনি 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 কি বলছেন ম্যাডাম? তোমাকে একটা কাজ করতে হবে রাজ। বলুন। তোমাকে নার্সিংহোমে যেতে হবে। অশ্মি যে ডক্টরের আন্ডারে আছে তাকে বলে অশ্মিকে এখানে নিয়ে আসতে হবে। কিন্তু কিন্তু এখন এই অবস্থায় ওকে এখানে তুমি ভাবছো কেন এত? দরকার হলে বাড়িটা নার্সিংহোম বানিয়ে দেবো। ওকে, যত তাড়াতাড়ি সম্ভব ওকে এখানে নিয়ে আসতে হবে। আর তারপর অপলাকে কিভাবে জব্দ করতে হয় আমার জানা আছে। উজ্জ্বল, অ্যাক্সিডেন্ট তো আর বলে কয়ে হয় না, যা হয়েছে হয়ে গেছে। এবার রশ্মিকে কি করে তাড়াতাড়ি সুস্থ করতে হবে সেটা আমাদের ভাবতে হবে। একটা বটে সবাই যদি এত ভক ভক করে তাহলে তো মুশকিল আছে। এই কেন কাঁদছো? বলেছি না কাঁদবে না। মম আছে তোমার? মামা আমার অশ্মি, তোমার একজনকে নিয়ে চিন্তা, আমার দুজনকে নিয়ে চিন্তা। Just don't worry, আমি তোমার দুজনেরই কোনো ক্ষতি হতে দেব না। Trust your mom. লাইক অশ্মি অ্যাকচুয়ালি হয়েছিলটা কি বলতো? আর তুই ডক্টরকে ইনফর্ম করেছিস তো কিভাবে পড়ে গেছিস? প্রপার ট্রিটমেন্টে ওটা কিন্তু হেল্প করবে। আপনারা কি জানিয়েছেন ডাক্তারবাবুকে? আমি ডক্টরকে বলেছি। আমি পা স্লিপ করে পড়ে গিয়েছিলাম। আসলে দোষটা আমারই। ঘর ওয়াশ করা হয়েছিল, মা আমাকে বলেও ছিলেন যে এক জায়গায় চুপ করে বসে থাকতে, কিন্তু আমি আমার সেদিনই ইচ্ছে ছিল তোমাকে নিয়ে চলে আসা, কিন্তু তুমি চাওনি বলে আমি তো কিন্তু কোনো। আমার মনে হয় অশ্মির এখন একটু রেস্ট নেওয়া দরকার।
এসব কথা পরেও বলতে পারে। ঠিকই বলেছো রাশি, তুমি বাড়ি গিয়ে ওকে ভালো করে সব বুঝিয়ে টুঝিয়ে। আপনি কি ওকে আপনার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলছেন? আমি সেদিনই তোমার বাবা মার কাছে অনুমতি নিয়ে নিয়েছিলাম, ওদের তো কোনো আপত্তি ছিল না। তুমি যদি বলো আমি আবার পারমিশন নিয়ে নিচ্ছি। বাড়িতে পারমিশন নেওয়ার কি আছে? ও অসুস্থ, ওকে আমরা বাড়ি নিয়ে যাবো, সুস্থ হওয়ার পরে তারপরে যা হয় দেখা যাবে। আপাতত আমাদের সঙ্গে যাবে, পরিষ্কার কথা। আমারও সেটাই মনে হয় মম, অশ্মি আমাদের বাড়িতে অনেক বেটার থাকবে। হ্যাঁ হ্যাঁ, আপনি বরং ওকে নিয়েই যান। আমাদের অভাবের সংসারে হয়তো ওর ঠিকমতো দেখাশোনা। মা মা এসব তুমি কি বলছো? হ্যাঁ, ঠিক কইছে, তোর মায় ঠিক কইছে। নিয়ে যান, আপনার মায়ের আপনি নিয়ে যান। ও ভালো থাকলেই আমরা সুখী। আর একটা কথা বলবে না। নিজে যদি ভালো চাও, এবার অন্তত তোমার মমের কথা একটু শোনো। It's not about you. বেবির কথা ভাবছো না তুমি? অশ্মি যদি ওই বাড়িতে যায় কিছু না কিছু একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। আমি সেই জন্যই। দেব দেখো, আমি তোমাকে এখানে বোঝানোর জন্য আসিনি। তোমরা দুজনে যেভাবে ভালো থাকো না কেন, আমি তাতেই খুশি। অনেক রিল্যাক্স থাকতে হবে, সবাই আছে এখানে। তুমি একটু বোঝাও ওকে। ওখানে অনেক ভালো থাকবি। তাছাড়া এটাও তো সত্যি যে অশ্মির দেখাশোনায় কোনো গাফিলতি হয়েছিল বলেই আজ ওর এই অবস্থা। দেখো দেব, তুমি এখন জেদ করতে পারো, অশ্মি এখন জেদ করতে পারে, কিন্তু এই অবস্থায় তোমাদের কথা কেউ শুনবে না যতক্ষণ না তুমি নিজে মুখে জোর গলায় বলতে পারো যে তুমি অশ্মির সমস্ত দায়িত্ব নিতে পারবে। কেন? আমি এতদিন দায়িত্ব নিইনি। আমি তো বলছি না নাও নি, বাবা নিয়েছো, কিন্তু আগের ব্যাপার এখনের ব্যাপার অনেক পার্থক্য। তোমাকে এখন অশ্মির জন্য অনেক সময় দিতে হবে, ডাক্তার, ওষুধপত্র, চিকিৎসা। তাছাড়া এখন ওকে একটু সাবধানে রাখতে হবে। এখানে দেখ তুই কোথায় পড়ে আছিস, এইরকম একটা পরিবেশে তোর ভালো, তোর কত বাদ দিত, তোর ভিতরে যে আছে সে। আর তুমি বুঝতেই পারছো যে এতে বেশ টাকা পয়সার দরকার। আমি সব জোগাড় করে নেব। আমি জানি তুমি পারবে। আর সেই জন্য বন্ধু হিসেবে আমি তোমায় এটা দিচ্ছি, রাখো দেব। প্লিজ প্লিজ। তুমিও শেষ পর্যন্ত আমাকে দয়া করছো। বন্ধুরা দয়া করে না দেব, অসময়ে পাশে থাকে। এটা তুমি রাখো তোমার কাছে, আমার মনে হয় এটা তোমার কাজে লাগবে। কিন্তু কিন্তু রাশি তুমি দেখো, আচ্ছা আগে এগুলো সব মিটে যাক, তারপর তুমি তোমার সময় মতো আমাকে ফেরত দিও। না রাশি, আমি এটা কিছু দেব দেব, আমি চাই না সবাই তোমার উপর আঙুল তুলুক, এটা বলুক যে তুমি সক্ষম নয় বলে অশ্মিকে ও বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আমি চিনি তোমায়, আর সেই জন্য আমি চাই যে তোমার মাথাটা সব সময় উঁচু থাকুক। ব্রো বলছে, উচি বলছে, why can't you listen to them at least? ওদের কথা তো তুমি শুনবে, আমি তো একা বলছি না তোমাকে। আমি কিছুক্ষণের জন্য আমি তোমাকে ভুল ভেবেছিলাম আমি আমার বন্ধুকে হারিয়েছি, কিন্তু তুমি তো আগের মতোই আছো। এখন তুমি এটা রাখো, যখন যখন আমার দরকার পড়বে তখন আমি নিয়ে নেব। ওকে প্লিজ। আমরা এখান থেকে ডিসচার্জ করার পর অশ্মিকে তাহলে আমাদের বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে তো দেব, আমার মনে হয় অশ্মির মায়ের সাথে বাড়ি যাওয়ার থেকে তোমার সাথে যেতে পারলে বেশি খুশি হবে। বাকিটা তোমার উপর। অশ্মি চল আমরা রেডি হয়ে যাই।